welcome back to the channel everyone. Hope you guys are doing absolutely fine. This is your friend Sumanto and you are watching MRz VLOGS. বহুত দিন ধরে এই করোনার জন্য অনেক প্ল্যান ভেস্তে গেছে, সব নেতা মেরে দিয়েছে এই করোনা। তো আজকে আমরা একটা ছোট্ট একটা ট্রিপে যাচ্ছি। এটা একটা ফ্যামিলি কাম উইথ ফ্রেন্ডস ট্রিপ আর কি। অ্যাকচুয়ালি আমরা কালকে যাচ্ছি ট্রিপটায়। তো এখন আমরা রানাঘাটের জ্যামে আটকে রয়েছি। এ তো ন্যাচারাল ব্যাপার, সবসময় এই জ্যামটা হয়, মানে বিরক্ত লেগে যাচ্ছে। বাতকুল্লা বাইপাস পার করার পর থেকে এই জ্যামটা। আজ আমরা যাচ্ছি বেসিক্যালি কেষ্টপুরে আমার দিদির বাড়ি। তো দিদি, জামাইবাবু, আমার ছোট্ট একটা ভাগ্নে আছে, তো ওই দুষ্টুটাও যাচ্ছে। আর বন্ধুরা কে কে যাচ্ছে সেটা তোমাদেরকে কালকে বলবো। এখন মানে বেসিক্যালি আমার সাথে অনিন্দিতা রয়েছে, ওই এখন আমার ক্যামেরাম্যান, ক্যামেরার পিছনে রয়েছে। তো আমি এখন সামনে ছাড়া সাইডে তাকাতে পারছি না। তো চলো দিদির বাড়িতে গিয়ে তারপরে কথা হবে তোমাদের সাথে। এখন গাড়িটা চালাই মন দিয়ে। রাস্তার যা অবস্থা তোমরা জানো, NH34 কি অবস্থা রাস্তার। সো গাইজ এখন বাজে 9:30 আর এখন আমরা পৌঁছালাম কেষ্টপুরে। তো 98 কিলোমিটার আসতে লাগলো টাইম, অলমোস্ট 6 ঘন্টা। মানে কান্ট বিলিভ, রাস্তা এত খারাপ। তোমরা যারা আসো কলকাতায় বাইক নিয়ে বা গাড়ি নিয়ে, তোমরা জানো রাস্তার কন্ডিশন কি ভয়ানক অবস্থা। তো খুব টায়ার্ড, এখন জাস্ট আমি ফ্রেশ হব, তারপরে ডিনার করেই শুয়ে পড়ব। সো সি ইউ গাইস টুমরো মর্নিং। আর সকালে তোমাদেরকে বলবো আমি কোথায় যাচ্ছি আর আমাদের সাথে কে কে যাচ্ছে। এখন বাজে 6:45 আর আমরা বেরিয়ে পড়েছি কেষ্টপুর থেকে। সবাই বলেছিল বেরোতে পারবো না, তো আমরা 6টার সময় বেরিয়ে গেছি। তো এখন আমরা আছি বিদ্যাসাগর সেতুতে, ওরাও চলে এসছে, বন্ধুরাও চলে এসছে। তো এখনও দাঁড়ায়নি কোথাও, ওদের সাথে সামনাসামনি কথা হয়নি, তো রানিংয়েই আছি। ওরা ওয়েট করছিল আমাদের জন্য কেষ্টপুর মোড়ে। ওই সামনের XUV-তে রয়েছে বন্ধুরা। তো গাইজ এখন আমি চলে এসেছি আমার বন্ধুদের গাড়িতে, আর আমার গাড়িটা চালাচ্ছে বিশ্ব। তো আর যাদের বলছিলাম যারা আমাদের সাথে যাচ্ছে হচ্ছে এই যে পিছনে পল্লব, তারপরে এখানে আছে গাড়ি চালাচ্ছে সোম, আর এই যে শক্তি কোথায় গেল মরাটা শুয়ে আছে, এই এটা মরা শুয়ে রয়েছে, দেখা যাচ্ছে না কোথায় গেল, ওই যে এই যে দেখাই যাচ্ছে না। তো এখানে দাঁড়িয়েছিলাম আমরা একটুখানি ব্রেক নেওয়ার জন্য। তো এরপরে নেক্সট দাঁড়াবো কোলাঘাটে। তো কোলাঘাটে একটু চাটা খাবো, তারপরে নেক্সট ডিরেক্ট একদম মন্দারমণি। আমরা কোলাঘাট পৌঁছে গেছি। কত কিলোমিটার এলাম তাও কৃষ্ণপুর থেকে? 400। তাও আমরা অলমোস্ট 80 কিলোমিটার এসেছি কেষ্টপুর থেকে। 80? হ্যাঁ 80 কেষ্টপুর থেকে বলছি। 180? এই যে আমাদের বিশ্ব ভাই মাস্কের পিছনে কি করছে, এটা টাকা পয়সা লাগবে না, মাস্ক পরলে হবে। যা, এটা ঘুমিয়ে পড়েছে তো। সো গাইস এখন টাইম হলো 1:45 আর আমরা এইমাত্র রিসর্টে পৌঁছালাম। কতক্ষণ টাইম লাগলো? 13 ঘন্টা। 13 ঘন্টা তোদের লেগেছিল কৃষ্ণনগর থেকে, আমাদের এখান থেকে কতক্ষণ লাগলো? 3 ঘন্টা বাদ দিলে তো 10 ঘন্টা। 6টায় বেরিয়েছি, 1:45 বাজে। 6 ঘন্টা, 6.5 ঘন্টা। অনেকবার দাঁড়িয়েছিও আমরা, কারণ চা খেতে দাঁড়িয়েছিলাম, তারপরে একটু হাগুমুতু ছিল সেগুলো করতে দাঁড়িয়েছি। আর সামনেই আমার বিচ, আর
পিছনে হচ্ছে সোনার বাংলা রিসর্ট, তো এখনো রুম দেয়নি, ওয়েট করতে বললো, দাঁড়িয়ে আছি তাই একটু নিচের হাওয়া খাচ্ছি। আর বিশ্ব ভাই কিছু বলবে? এই ক্যামেরার সামনে আর কিছু বলছে না বিশ্ব ভাই। তো গাইস এখন টাইম হলো 1:15 আর আমরা রুম পেয়ে গেছি। রুম তো ঠিকঠাকই মনে হচ্ছে দেখে, তবে ভিউটা খুবই ভালো রুমের। তো ভিউটা তোমাদের আমি দেখাচ্ছি এখনই। আর রুম টুম আমাদের চেক ইনের আগে পুরো এরা স্যানিটাইজ করেছে, যদিও দেখিনি, মানে আমাদের রুমটা করতে দেখিনি, যখন ঢুকছিলাম যারা চেক আউট করছে সেই সব রুমগুলো আমরা দেখলাম স্যানিটাইজ করতে এদেরকে। তো দেখে তো মনে হলো ভালোই সার্ভিস দিচ্ছে। তো আমরা এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু বিচের দিকে যাব। অ্যাকচুয়ালি ফ্রেশ হয়ে লাঞ্চ করে তারপরে বিচের দিকে যাব। লাঞ্চ আমরা অর্ডার করে দিয়েছি। লাঞ্চ খুবই এক্সপেন্সিভ, বুঝতে পারছি এই সিচুয়েশনে এখন যা এরা প্রোভাইড করছে তার জন্য সার্ভিস কস্টও বেশি। তো ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের রুম থেকে সামনের ভিউটা। সো গাইজ এইটা হলো আমাদের রুম থেকে সামনের ভিউ। 6.5 hours later. On my mind, so say it with hope and you were sure I couldn't agree that we were meant to be, but our love is what they talk about in movies. Our love is what they talk about. Yeah, we were wild and free, and you know everything about me. So wild and free, and you know everything about me. You know everything about me. তো গাইজ এখন আমরা এসেছি নিউ দীঘাতে। তো হোটেল থেকে বেরিয়েছিলাম আমরা ওই 7টা নাগাদ। এখন টাইম হলো 8:30। আমরা লাঞ্চ করার পর খুব টায়ার্ড ছিলাম, তো একটু পাওয়ার ন্যাপ নেবো বলে ভেবেছিলাম। তারপর ভেবেছিলাম যে একটু সানসেটটাও দেখবো, বাট এত টায়ার্ড ছিলাম সানসেট তো মিস করেই গেছি। ঘুম থেকে উঠলাম 6টার সময়, তাও পল্লব ডাকলো বলে আমি উঠতে পেরেছি, নাহলে হয়তো উঠতেই পারতাম না। দিয়ে একটু বেরোলাম, সবাই মিলে ঘুরতে আসলাম। আর হোটেল সম্পর্কে রিভিউ তোমাদের আমি হোটেলে গিয়েই দিচ্ছি। কি হোটেল! হোটেল সোনার বাংলা মন্দারমণি, তাই তো? সে যা হোটেল, পরে বলছি সেটা, কারণ অনেক কিছু বলার আছে। শুধুমাত্র নামেই চলছে হোটেলটা, আর কি বলবো। তো গাইজ আমরা এখন এসেছি ওল্ড দীঘাতে। তন্দুরি চিকেন আর ফিশ ফ্রাই নিলাম। তো দীঘা দেখে মনে হচ্ছে না কোনো প্রবলেম আছে। এখন তো সবাই দেখছি ঘুরতে এসছে, বিরাট ভিড়। এবং মানে পার্কিং দেখলে বোঝা যেত যে দীঘায় কত ভিড়। তো দেখতেই পাচ্ছ কত লোকে ভিড় করে রয়েছে। মনে হচ্ছে সবই নর্মাল হয়ে গেছে, মানুষ আর থাকতে পারছে না বাড়িতে, জাস্ট সবাই বেরিয়ে পড়েছে ঘুরতে। Day 2. গুড মর্নিং গাইজ, এখন টাইম হলো 10টা। আমরা 9টার সময় ঘুম থেকে উঠেছি, এখন যাব ব্রেকফাস্ট করতে। হোটেল সম্পর্কে অনেক কিছুই বলার আছে। হোটেল সোনার বাংলা মন্দারমণি, তো যতটা রিভিউ দেখেছি, ভিডিও দেখেছি, তো ততটা সার্ভিস নয়। রুম রেন্ট নিচ্ছে এরা, মানে আমাদের রুমটা হচ্ছে পার্টলি সি ফেসিং, ফুল সি ফেসিং না। ফুল সি ফেসিং রুম এদেরকে 6,000, 7,000, 8,000 এরকম রুম রয়েছে। তো আমাদেরটা পার্টলি সি ফেসিং। আমাদের রুমটা রেন্ট কালকে তোমাদের দেখালাম রুম থেকে ভিউ। তো আমাদের রুম রেন্ট হলো ওই 2800 মতো, জিএসটি টিএসটি দিয়ে। সেই অনুযায়ী রুম সেরকম নয় 2800 নেওয়ার মতো, কারণ এখানে মন্দারমণিতে আরো হোটেলে রয়েছে যাদের রেন্ট কম। যেরকম ভাইস রয়েতে আমরা ছিলাম, ভাইস রয়ের রুম অনেক ভালো এর থেকে। আর ফুড কোয়ালিটিও সেরকম নয়, খারাপ বলবো না, তবে যা রেট যা নিচ্ছে
কালকে আমরা লাঞ্চ করেছি প্লেন রাইস, ডাল, আলু ভাজা আর হচ্ছে চিকেন কারি। তো 4 পিস চিকেন কারি প্লেট হচ্ছে 270 টাকা, প্লেন রাইস নর্মাল 1 প্লেট হচ্ছে 100 টাকা। মানে পরিমাণও খুব একটা যে বেশি তা নয়, খুবই সামান্য। তো সেই অনুযায়ী খাবারের কোয়ালিটি সেরকম নয়। তো দেখি এখন ব্রেকফাস্ট কিরকম, ব্রেকফাস্টের কোয়ালিটি কিরকম। ভেবেছিলাম সকালবেলায় উঠে সানরাইজ দেখবো, তো উঠেও ছিলাম কিন্তু আর ইচ্ছা করলো না, কালকে খুব টায়ার্ড ছিলাম তো একটু রেস্টই নিলাম। কারণ আজকে 31 তারিখ, লকডাউন, আজকেও বাইরে যাওয়ার নেই, হোটেলেই আমরা থাকবো। এই হোটেলের আশেপাশে সামনেই বিচ রয়েছে, সেখানে একটু যাব। তো এই বলার ছিল হোটেল সম্পর্কে। হোটেলের সার্ভিসও খুব স্লো, রুম সার্ভিসের জন্য মানে ডাকলে খুবই স্লো, এদের আসতে খাবার দিতেও খুব লেট করছে। তবে একটা জিনিস হোটেলটার ভালো, যে বিচ ফেসিং যে বসার জায়গাটা সেটা খুবই সুন্দর। কালকে রাতের বেলায় আমরা ওখানে বসে অনেকটা সময় কাটিয়েছিলাম, অবশ্যই সেটা ভালো বলতেই হবে। এবং অ্যাটমসফিয়ারটাও খুবই ভালো, ওখানে বসে অনেকটা টাইম স্পেন্ড করেছি আমরা। আজকেও সন্ধেবেলায় ওখানেই বসবো, কারণ যেহেতু বাইরে যাওয়ার কিছু নেই। আর এখন আমরা ব্রেকফাস্টের পরে আমি আর সোম আমাদের গাড়িটা একটু ধোয়াবো, প্রচন্ড নোংরা হয়েছে। মানে গাড়ি ওয়াশ করিয়ে নিয়ে এসেছিলাম, বাট এখানে এসে দেখছি মানে খুবই বাজে অবস্থা, গাড়ি চেনা যাচ্ছে না। তো এখানে হোটেলে কথা বললাম, এদের এখানে ওয়াশিং ফেসিলিটি আছে, তো ব্রেকফাস্টের পরে ওয়াশিং এ যাব। তো চলো ব্রেকফাস্টটা করে আসি, তারপরে আরো দেখাচ্ছি তোমাদেরকে। So say it with hope and you were sure I couldn't agree that we were meant to be. But our love is what they talk about in movies. Our love is what they talk about. Yeah, we were wild and free, and you know everything about me. So wild and free, and you know everything about me. 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 You know every
about, you know everything about me. You know everything about, you know everything about. Save me from myself. I really need your help. I'm going under. Save me from myself. All I really ever wonder is if I'm really going under. Yeah, we were one and free. তো গাইজ এখন টাইম হলো 8টা। তো আমরা সকালবেলা ব্রেকফাস্ট করার পরে আর কোথাও বেরোইনি, রুমেই ছিলাম। বাইরে এত রোদের তেজ আর এত গরম, কোথাও বেরোতে ইচ্ছাই করলো না। প্লাস আজকে 31শে আগস্ট, পুরো ওয়েস্ট বেঙ্গলে লকডাউন, তার জন্য আমরা বেরোতেও পারিনি। আর এখানে বিচেও যেতে দিচ্ছিল না, হোটেল থেকে বলছিল পুলিশের এসে প্রবলেম করতে। তাও অনেকে গেছিলো, তাও আমরা পার্টিকুলারলি যাইনি, কারণ পুলিশের প্রবলেম করতে পারে। তাই আমরা এখন একটু এই বিচের ধারে বসে এখানে টাইম স্পেন্ড করছি। হোটেলের শুধুমাত্র এই বিচের সাইডের এই অ্যাটমসফিয়ারটাই ভালো, এছাড়া আর কিছুই ভালো না। মানে পার্টিকুলারলি আমার ভালো লাগে পার্সোনালি, তোমাদের হয়তো ভালো লাগতে পারে। তো আমি কাউকে রেকমেন্ড করবো না এখানে আসার জন্য। নেক্সট টাইম আমি তো অন্তত আসবো না। খাবার খুবই মানে নর্মাল। আজকে দুপুরে লাঞ্চও সেরকম আহামরি কিছু ছিল না, তার জন্য বেশি কিছু অর্ডারও করিনি। আর রুম সম্পর্কে সকালবেলা একটা কথা বলতে ভুলে গেছিলাম। রুমে যে এসি চলছে, গাইস কি বলবো, সেই এসির ভাইব্রেশনে পুরো দেওয়াল কাঁপছে। যদি আমাদের রুমের এসি বন্ধও রাখি, মানে নিচের রুমের এসির ভাইব্রেশনে আমাদের দেওয়াল কাঁপছে। দেওয়াল কি টেবিল পর্যন্ত কাঁপছে, মানে প্যাথেটিক আর কি। সে নিয়ে আর কিছু বলবো না বেশি। তোমরা যদি আসো তো তোমরাও এক্সপিরিয়েন্স করবে এইসব বিষয়গুলো। গুড মর্নিং গাইজ, আজকে নেক্সট দিন। আজকে আমরা মন্দারমণি থেকে চলে যাব। তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। কিন্তু দুঃখের বিষয় আজকে ওয়েদারটা ভালো। হ্যাঁ, দুঃখের বিষয় আজকেই ওয়েদারটা সবচেয়ে ভালো। দেখতে পাচ্ছ তোমরা, পুরো একটা ক্লাউডি ওয়েদার, প্লাস হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। So say it with hope and you were sure I couldn't agree that we were meant to be. But our love is what they talk about in movies. Our love is what they talk about. Yeah, we were one and free, and you know everything about me. So one and free, and you know everything about me.
এখন টাইম হলো 12টা। আমরা লাঞ্চের পরে একটু বিচে গেছিলাম, আর সমুদ্রটা গাইস কী লোভ দেখাচ্ছে। ভেবেছিলাম তো ফার্স্টে নামবো না, কিন্তু কালকেও নামিনি, পরশু দিনকেও নামিনি, কিন্তু আজকে যা ওয়েদার প্লাস যা লোভ দেখাচ্ছে তো না নেমে পারবো না মনে হচ্ছে, তাই একটু সমুদ্রে ঝাঁপিয়ে আসি। আর আজকে ব্রেকফাস্টটাও ভালো ছিল। ওভারঅল আজকে লাস্ট দিনটা মনে হচ্ছে ভালোই যাবে। তো আজকে তো ওর জন্যই আর যেতে ইচ্ছা করছে না এখান থেকে, কারণ ওয়েদার প্লাস সব কিছুই আজকে বেটার রয়েছে। আর যেটা বলার, পল্লবরা কালকে রাতেই বেরিয়ে গেছে, ওরা 12:30 এখান থেকে রওনা দিয়েছিল, কৃষ্ণনগর 6:30 নাগাদ পৌঁছে গেছে। তো খুব ভালো গেছে ওরা। আমরা ওই 5টা 5:30 নাগাদ বেরোবো এখান থেকে। দেখি তার আগেও বেরোতে পারি, যদি খেয়ে দিয়ে উঠে মানে একবারে আমরা লাঞ্চ করে এখান থেকে বেরোবো। যদি লাঞ্চ করার পরে একটু রেস্ট নিয়ে ভালো লাগে তাহলে তাড়াতাড়ি বেরিয়ে যাবো, কোনো অসুবিধা নেই। আর আজকে আমরা আর কৃষ্ণনগর ফিরবো না, আজকে আমরা কেষ্টপুরেই দিদির বাড়িতে থেকে যাবো। কাল সকালবেলায় কেষ্টপুর থেকে কৃষ্ণনগর যাবো। তো গাইজ, তোমরা যদি ভিডিওটা এতদূর দেখে থাকো তাহলে প্লিজ ভিডিওটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর দীঘা মন্দারমণি সম্পর্কে বলার, দীঘা মন্দারমণিতে লোক দিব্যি আসছে, সিচুয়েশন দেখে মনেই হচ্ছে নর্মাল হয়ে গেছে। তো তোমরাও যদি আসতে চাও উইকেন্ডে তো আসতেই পারো, কোনো অসুবিধা নেই। এবং সব কিছু আমার যা পার্সোনাল, আমার যা ওপিনিয়ন, সেফই মনে হচ্ছে, কারণ এরা অনেক প্রিকশন নিচ্ছে। তবে দীঘাতে আমি বলবো দীঘাটা অ্যাভয়েড করাই বেটার, কারণ দীঘাতে প্রচুর লোক আসছে। কারণ পরশু দিনকে আমরা গিয়েছিলাম, দীঘায় গিয়ে দেখলাম ভালোই লোক, পুরো বিচের ধারে বসার পর্যন্ত জায়গা নেই। মন্দারমণিতে সেই তুলনায় লোকটা কম আসছে, এবং যা শুনছি এরা তো 30% 40% অকুপেন্সিতে রুম দিচ্ছে, মানে সব রুম এরা অ্যালট করছে না। যদি তোমরা ফ্যামিলি মেম্বার হও, একসাথে রয়েছো, তাহলে তোমাদের পরপর হয়তো রুম দেবে। তাছাড়া এরা মানে রুম ছেড়ে ছেড়ে দিচ্ছে, এবং লাঞ্চ ডিনার এরা রুমেই সার্ভ করছে। শুধু ব্রেকফাস্টটা ওদের যা হল রয়েছে সেইখানে গিয়ে খেতে হচ্ছে। তাই আমার মতে এটাই বলে, মন্দারমণিটা আসো তোমরা, দীঘাটা একটু অ্যাভয়েড করো, কারণ দীঘাতে লোকটা প্রচুর বেশি, মানে দীঘাটা অনেক বেশি কনজাস্টেড মন্দারমণির থেকে। তো গাইজ, এখন টাইম হলো 5:45, আর আমরা মন্দারমণি থেকে চলে যাচ্ছি। আজকে আমরা কেষ্টপুরে যাব। তো আজকে ওয়েদারটা দারুণ, তাই যেতে ইচ্ছা করছিল না, কিন্তু যেতে হচ্ছে। এখান থেকে কেষ্টপুরের ডিস্টেন্স প্রায় 190 কিলোমিটার। দেখি কতক্ষণ লাগে। আসার দিন তো 6-6.5 ঘন্টা লেগে গেছে, আজকে দেখি কতক্ষণ লাগে। So say it with hope and you were sure I couldn't agree that we were meant to be. But our love is what they talk about in movies. Our love is what they তো গাইজ, আজকে নেক্সট ডে, আর আমরা কৃষ্ণনগর পৌঁছে গেছি। কালকে আমরা মন্দারমণি থেকে ডিরেক্ট কেষ্টপুর গেছিলাম দিদির বাড়িতে। রাস্তায় একবার আমরা শেরি পাঞ্জাবে দাঁড়িয়েছিলাম আমাদের ডিনার করার জন্য। তারপরে আমরা ওই 11টা নাগাদ পৌঁছে গেছি কেষ্টপুরে। আর আজকে আমরা কেষ্টপুর থেকে ডিরেক্ট কৃষ্ণনগর চলে এসেছি। কোনো অসুবিধা রাস্তায় হয়নি। শুধু বলে রাখি, রাস্তা বিভৎস খারাপ, বিভৎস জ্যাম। আমরা 1টা নাগাদ কেষ্টপুর থেকে বেরিয়েছিলাম, কৃষ্ণনগর পৌঁছেছি হচ্ছে 9:30টার সময়। আমার একটু মাঝখানে আধ ঘন্টার কাজ ছিল সল্টলেক, মানে কাঁপা মোড়ে আমি পৌঁছেছিলাম হচ্ছে 5:30টায়, আর কৃষ্ণনগর ঢুকেছি হচ্ছে 9:30টায়। রাস্তায় 2 থেকে আড়াই ঘন্টা পুরো একদম ফিক্স দাঁড়িয়েছিলাম, এক ফোঁটাও গাড়ির চাকা এগোতে পারিনি, মানে এমন জ্যাম। আর শুনলাম যে রানাঘাটের আগে কোথাও কিছু একটা অবরোধ ছিল, যার জন্যই এই জ্যামটা। আর বিভৎস টায়ার, আমার চোখ মুখের অবস্থা থেকে তোমরা বুঝতেই পারছো। জাস্ট একটু আগেই ঢুকলাম, এই ভিডিওটা আমি এন্ড করছি। তো গাইস, এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর কমেন্টে জানাও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ আমি এরকমই ট্রাভেল রিলেটেড ভিডিও আনতে থাকি। সো সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। বাই।